10 সলিউশনসের ফ্যাক্টরি মেড ভিডিওর দর্শকদের স্বাগতম আরও একটি নতুন এপিসোডে। আমরা আগের ভিডিওগুলোতে এলাচি চাষ দেখেছি পাম অয়েল বানানো, কিভাবে বানায় চিনি আর কিভাবে কালো আঙুর চাষ করে তাও দেখেছি। আজ দেখব কিসমিস কিভাবে বানায়, দেখব ক্ষেত থেকে কিভাবে কিসমিস হয়ে আপনার ঘরে ঢোকে। তো বস, আপনি একটা লাইক দিয়ে চোখটা 1 সেকেন্ডের জন্য বন্ধ করে খুলুন, ততক্ষণে আমরা শুরু করে দিই আজকের ভিডিও। খাবারের রাজা মানা হয় কাজু বাদামকে, রাজা যদি হয় কাজু তাহলে রানী হবে কিসমিস। কিসমিসে আছে কোলেস্টেরল, আরও পাবেন অ্যান্টিঅক্সিডেন্ট, হার্টের উপকারে কিসমিস লাগে আর এর ভেতরের পটাশিয়াম রক্তের চাপ কন্ট্রোলে রাখে। কিসমিসের উপকারিতা যে কত তা লিখতে বসলে কলমের কালি শেষ হবে। তো আজ জানবো কিভাবে একে বানায়, আর বেসিক্যালি সবাই জানি বাজারের আঙুর দিয়ে কিসমিস বানায়। মজার ব্যাপার হলো আমাদের সবার জানায় আসলে বড়সড় ভুল আছে। বাজারের এই আঙুর দিয়ে কোনো কিসমিসই হবে না। কিসমিস বানাতে চাই আলাদা আঙুর। 5 প্রজাতির আঙুর দিয়ে কিসমিস ভালো হয়: থমসন সিডলেস, ব্ল্যাক করিন্থ, ফিয়েস্তা, মাস্ক্যাটস ও সুলতানস। বিশাল বিশাল ফার্মে এইসব আঙুরের চাষ করা হয়। যখন আঙুর পোক্ত হয় তখন এসব ফার্ম থেকে আঙুর তোলা হয়ে থাকে। ওয়ার্কাররা বেশি মাংসালো আঙুর দেখে দেখে সারাবেলা বসে বসে বড় বড় থোকায় থোকায় আঙুর কেটে ক্যারেট ভরেন। আর ক্যারেট ভরা শেষ হলে চলে যায় পরবর্তী প্রসেসের জন্য। এই ক্যারেট ভরা আঙুর এবার মিথাইল অলিয়েট ও পটাশিয়াম কার্বনেট ভরা পানিতে চোবানো হয়। এই কেমিক্যালে চোবানো তো এই জন্যই হয় যাতে আঙুরগুলো দ্রুতই শুকায় আর শুকানোর সময় ব্যাকটেরিয়ার সংক্রমণে পচে না যায়। ফার্মের মধ্যে জাল দিয়ে চারপাশ ঘেরাও করা আর নিচে জালের মতো দিয়ে একটা শেডস আগে থেকেই প্রস্তুত থাকে। একে বলা হয় র্যাক। কেমিক্যালে ভেজানো আঙুর এবার এখানে বিছিয়ে দেয়া হয়। হোমমেড আঙুর অবশ্য ঘরেই শুকায়। এই র্যাকে লাখ লাখ আঙুর শুকাতে দিয়ে এবার নজর রাখতে হয় যেন সূর্যের আলো কোনোভাবেই এই আঙুরে না লাগে। ঠিক এজন্যই এই প্রপার শেড বানানো। এই শেডের কাজই আঙুরকে রোদের আলো থেকে বাঁচানো। এরপর 15 দিনের অপেক্ষা। ঠিক 15 দিন পর এই আঙুরগুলো শুকিয়ে আমাদের সবার প্রিয় কিসমিস হয়ে যায়। তো এবার কয়েকজন ওয়ার্কার দুপাশ থেকে দুটো লোহার পাত দিয়ে টেনে আঙুরগুলোকে বোটা থেকে খুলে নিচের র্যাকে জমা করেন। এই কাজ সকাল সকাল করা হয়। যদি দুপুরের দিকে এই কাজ করে তাহলে বোটা থেকে কিসমিস খুলে যাওয়ার পর চুপসে যায়। তো বস, এখনো এর কাজ কিন্তু শেষ হয়নি। এর ওপরে এখনো কেমিক্যাল লেগে আছে। কেমিক্যাল সহ খেলে না জানি কি হয়। আর এই কারণে এই আঙুর লট সহ এবার নিয়ে যাওয়া হয় প্রসেসিং প্লান্টসে। প্লান্টসে এনেই সর্বপ্রথম একে কনভেয়ারে আনলোড করে। এই আঙুরে তো ময়লা আবর্জনা আর আঙুরের ডালপালা এখনো দেখা যাচ্ছে, আর এরও তো একটা গতি করা চাই। এবার একটা ভাইব্রেট মেশিন আঙুরে যত আগাছা ময়লা আর এর পেছনে লেগে থাকা যত ডালপালা আছে সব ছাঁটাই করে। এবার এই আঙুর বারবার মানে কয়েকবার ধোয়া হয়। কেন ধোয়া হয়? আরে বস, ওই যে কেমিক্যাল লাগাইছিল মনে আছে না? তো আঙুর ঠিক ততক্ষণই ধোয়া হয় যতক্ষণে না এই আঙুর একদম ফকফকে ঝকঝকে না হয়ে যায়। আর এখন এই কিসমিস কেমিক্যাল ফ্রি। আপনি এর মধ্যে আর কোনো কেমিক্যালই পাবেন না। তো এখনই তো কিসমিস প্যাক করে বাজারে পাঠানো যায় নাকি? না,
এখন প্যাক করলে এই কিসমিস কিন্তু নরম হবে না আর পানিও থেকে যাবে। তাই একটু তুলতুলে করতে এই কিসমিসকে এবার একটি সেন্ট্রিফিউগাল টাম্বলারে 4000 RPM স্পিডে ঘোরানো হয়। এখানে ঘোরানোর ফলে কিসমিসের পানি শুকিয়ে যায় আর কিসমিস একদম শুকনো হয়ে যায়। ফাইনালি এবার কিসমিস লট সহ যায় প্যাকেটিং ইউনিটে। প্যাকেটিং শেষে বাজার থেকে আমাদের ঘরে পৌঁছে যায় নরম নরম সব কিসমিস। ও বস, এই ছিল কিসমিসের জারিজুরি। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে যা যা করার করেন। তো আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো ফ্যাক্টরি মেডে। সে পর্যন্ত স্টে হ্যাপি, স্টে কুল। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড গুড বাই।